সিনেমা যখন শুধু চোখে দেখার বিষয় না হয়ে মনির ভেতর গিয়ে গেঁথে থাকে, তখন বুঝতে হবে এটি এখন আর সিনেমার পর্যায়ে নেই, বরং এটি এক অনুভূতিতে পরিণত হয়েছে। নারীভাট্টা ঠিক তেমনই একটি সিনেমা, যেটা দেখতে দেখতে আপনি একসময় আর দর্শক থাকবেন না, নিজেই হয়ে উঠেন গল্পের অংশ। গল্পটা শুরু হয় এক গোপন ওয়্যারহাউসে, যেখানে এক যুবককে বন্দি করে রেখেছে পুলিশ। তার মুখে রক্তের দাগ, চোখে ক্লান্তি, কিন্তু তবু একরাশ সাহস লুকিয়ে আছে ভেতরে। তার নাম ভার্গিস পিটার। শুনলে অবাক লাগবে, এই যুবক নিজেও একজন পুলিশ সদস্য। তাহলে পুলিশই বা তাকে কেন ধরল? এই প্রশ্নের উত্তর মিলতে মিলতে আমরা চলে যাই সময়ের পেছনে। ২০০৩ সালের এক বাস্তব ঘটনাকে ভিত্তি করে তৈরি হয়েছে এই কাহিনী। কেরালার মুথাঙ্গা অঞ্চলে যখন জমির দাবি নিয়ে আদিবাসীরা শান্তিপূর্ণ প্রতিবাদে বসেছিল, তখনই নেমে আসে রাষ্ট্রের নির্মম প্রতিক্রিয়া। গুলি চলে, রক্ত ঝরে, আর সেই রক্তের ভেতর দাঁড়িয়ে থাকে কিছু অচেনা মুখ, যারা কেবল অধিকার চেয়েছিল, দয়া নয়। একজন সহকর্মীর মৃত্যু, এক শিশুর চুপচাপ প্রতিবাদ, আর প্রশাসনের অমানবিক দমননীতি ধীরে ধীরে ভার্গিসকে প্রশ্ন করতে শেখায় সে কাদের হয়ে কাজ করছে আর কাদের বিরুদ্ধে। শেষ পর্যন্ত নিজের সততা ও বিবেককে বাঁচাতে সে এমন এক সিদ্ধান্ত নেয় যেটা তাকে পুলিশের হাতেই বন্দি করে ফেলে। অভিনয়ের কথা যদি বলি, টবিনো থমাস যেন ভার্গিস নামের চরিত্রটিকে শুধু অভিনয় করেননি, বরং সেটা হয়ে উঠেছেন। তার চোখের অভিব্যক্তি, নিঃশব্দ ক্ষোভ, আর ভিতরে ভিতরে টালমাটাল হয়ে যাওয়া বিশ্বাস, সবকিছুই এতটা বাস্তব যে মাঝে মাঝে ভুলেই যেতে হয় এটা সিনেমা। আর আর্য শালিম, যিনি উপজাতি নেতার ভূমিকায় ছিলেন, তার উপস্থিতি শক্তিশালী ও স্মরণীয়। তার চরিত্রটি যেন বাস্তব জীবনের সিকে যেন ছায়া বহন করে। মিউজিক আর ক্যামেরার কাজ, জ্যাক্স বেজয়ের মঙ্গীত যেন ছবির আত্মা। কখনো তা কান্না হয়ে বাজে, আবার কখনো হয়ে ওঠে আগুনের মতো প্রতিবাদ। আর বিজয়ের ক্যামেরা দর্শককে নিয়ে যায় মেঘে ঢাকা পাহাড়ের ভেতর, ধুলো উঠতে থাকা জনপদে, যেখানে মানবতার জন্য লড়াই আজও চলছে। ব্যক্তিগত অনুভূতি, গোবিন্দা নাম্মেরা এক কথায় মিশ্র রঙের এক পটচিত্র, যেখানে হাসি, রহস্য, প্রেম আর বিশ্বাসঘাতকতা একসাথে চলে। ছবির প্রথমার্ধ কিছুটা ধীর গতির হলেও দ্বিতীয়ার্ধ গতি পায় এবং দর্শককে চমকে দেয়। যারা ভাবছেন এটা একটা হালকা ধাঁচের প্রেমের ছবি, তারা শেষে গিয়ে বুঝবেন এই গল্পে প্রতিটি মোড়ে লুকিয়ে আছে এক অপ্রত্যাশিত ধাক্কা। শেষ কথা, এই সিনেমা দেখে শুধু গল্প নয়, সুন্দর একটা অবস্থান নেওয়া যায়। সমাজে যখন অধিকার হরণকে সাধারণ করে ফেলা হয়, তখন নারীভাট্টা এসে বলে, প্রতিবাদ করো, প্রশ্ন করো, দাঁড়িয়ে যাও। এই ছবি আপনাকে নাড়িয়ে দিবে, ভেতর একটা ব্যথা তৈরি করবে, আবার সাহসও যোগাবে। এটা সেই সিনেমা যেটা মনে করিয়ে দেয়, আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে মুখ না খুলি, তাহলে একদিন আমরাও হয়তো সেই শিশুটির মতো নিঃশব্দে মাটি আঁকতে থাকব। ব্যক্তিগত রেটিং ৩.৫/৫, ঝকঝকে এইচডি প্রিন্ট আছে, সাথে হিন্দি ডাবিংও আছে। মুভি লিঙ্ক কমেন্টে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।